নতুন মৌসুম শুরুর আগেই বড় দুশ্চিন্তায় বার্সেলোনা। লেভানডোভস্কির বিদায়ের পর শূন্য হয়ে যাওয়া স্ট্রাইকার পজিশনে এখনও নেই নিশ্চিত কোনো সমাধান। হুলিয়ান আলভারেজকে দলে ফেরানোর চেষ্টা থমকে গেছে। অন্যদিকে বিশ্বকাপ ফাইনালের নায়ক ফেরান তোরেসকে নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। সব মিলিয়ে হান্সি ফ্লিকের সামনে নতুন মৌসুম শুরুর আগেই বড় পরীক্ষা। সময় ফুরিয়ে আসছে, অথচ বার্সেলোনার স্ট্রাইকার সংকট কাটছেই না। লেভানডোভস্কির বিদায়ের পর আক্রমণ ভাগে একজন নির্ভরযোগ্য নাম খুঁজছে কাতালান ক্লাবটি। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। পছন্দের তালিকার শীর্ষে হুলিয়ান আলভারেজ, কিন্তু আতলেটিকো মাদ্রিদও ছাড়তে নারাজ তাদের আর্জেন্টাইন তারকাকে। স্পেনিশ সংবাদ মাধ্যম মার্কার দাবি, আলভারেজকে ঘিরে আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। বিকল্প হিসেবে একাধিক নাম নিয়ে কাজ করছে বার্সা ম্যানেজমেন্ট, তবে কোনো চুক্তি এখনো আলোর মুখ দেখেনি। মৌসুম শুরুর দ্বার প্রান্তে তাই সেন্টার ফরওয়ার্ড পজিশন নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন। এরই মধ্যে নতুন দুশ্চিন্তা ফেরান তোরেসকে নিয়ে। তাকে পেতে আগ্রহী প্যারিস সেন্ট জার্মেইন। এখনো আনুষ্ঠানিক প্রস্তাব না এলেও আগামী কয়েকদিনের মধ্যেই সেটি আসতে পারে। তোরেসকে হারালে চাপটা আরো বাড়বে হান্সি ফ্লিকের উপর। অবশ্য দানি ওলমো, লামিন ইয়ামাল দুজনেরই ডি বক্সে খেলার অভিজ্ঞতা রয়েছে। নতুনদের মধ্যে আন্তনি গর্ডন ও করিম আদিয়ামিও প্রয়োজনে নিতে পারেন সেন্টার ফরওয়ার্ডের দায়িত্ব। চমক হতে পারেন তরুণ মিশরীয় ফরওয়ার্ড হামজা আব্দুল কারিম। বার্সার দুই প্রীতি ম্যাচেও শুরু থেকে খেলেছেন তিনি। বার্মিংহামের বিপক্ষে করেছেন দলের একমাত্র গোলটিও। তবে বড় মঞ্চের চাপ সামলাতে হামজার মতো তরুণরা কতটা কার্যকর হবেন সেটাই এখন বড় প্রশ্ন। কারণ এবার শুধু লিগ নয়, ট্রফির জন্য প্রতিটি প্রতিযোগিতায় লড়তে চায় বার্সেলোনা। তাসবিহ শরণ, নিউজ 24।